আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমদাদুল মাগফুর। আজকের মূলত আলোচ্য বিষয় হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ধরুন আপনি একবার হাত ধুচ্ছেন, মনে হচ্ছে হাতটা ধোয়া হয়নি, আমি আরেকবার হাত ধুই। তারপর মনে হলো না ধোয়া হয়নি, আরেকবার হাত ধুই। ধুতেই থাকলেন, বারবার ধুচ্ছেন। তো এরকম আমরা প্রায়ই দেখি একজন মানুষ ১ ঘন্টা ২ ঘন্টা ধরে গোসল করছেন, বারবার হাত ধুচ্ছেন। অথবা দরজা বন্ধ করে মনে হচ্ছে দরজাটা বুঝি বন্ধ করা হয় নাই, আরেকবার চেক করা প্রয়োজন। একটা কাজ করলে বারবার মনে হচ্ছে যে কাজটা ঠিকমতো করা নাই, আবার চেক করছি, বারবার চেক করছি। কখনো ধর্ম নিয়ে অতিরিক্ত বাজে বাজে চিন্তা আসছে, যেজন্য হয়তো আমার যে ধর্মীয় যে রিচুয়ালগুলো, কারো কারো ক্ষেত্রে নামাজ পড়া, হিন্দু ধর্মের হলে যারা বিভিন্ন পুজো আছে সেগুলো করতে পারছি না। তো এগুলো করতে করতে আমার দিনের অনেক সময় নষ্ট হচ্ছে এবং এর সাথে অনেক কষ্ট হচ্ছে। তো যদি আপনার মধ্যে এই ধরনের উপসর্গ থাকে, একটি বড় সম্ভাবনা আছে আপনি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন। ওসিডি এমন একটি রোগ যেখানে অবসেশন এবং কম্পালশন দুটোই থাকে। অবসেশন হচ্ছে এমন কিছু চিন্তা যা মনের ইচ্ছার বিরুদ্ধে নিজের মনে বারবার আসতেই থাকে এবং সারাদিন এগুলো ঘুরতেই থাকে। এবং কম্পালশন হচ্ছে এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য, বা এই চিন্তা যে কষ্ট তৈরি করে তা থেকে মুক্তি পাওয়ার জন্য বাধ্য হয়ে কিছু কাজকর্ম। যেমন হচ্ছে যার হাতে ময়লার চিন্তা আসছে, উনি বারবার হাত ধুচ্ছেন। যার মনে হচ্ছে কাজটা ঠিক করে হয়নি, উনি বারবার চেক করছেন। এরকম বিভিন্ন ধরনের অবসেশন এবং কম্পালশন আছে। তো ওসিডি একটি কমন রোগ। বাংলাদেশের যদিও সার্ভে বলে প্রায় 0.4% মানুষ ওসিডিতে ভুগছেন। কিন্তু আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বোঝায় এবং আমাদের ক্লিনিক্যাল পপুলেশন দেখে আমরা বুঝতে পারি বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছেন। এটি একটি ব্রেনের রোগ। সাধারণত ব্রেনের বিভিন্ন কেমিক্যাল যেমন নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন, ডোপামিন ইত্যাদির তারতম্য, এবং হচ্ছে কারো কারো ক্ষেত্রে বংশগতিতে যদি কারো থাকে তাহলে সাবসিকুয়েন্টলি এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ওসিডির ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা খুবই কার্যকর। আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। সেই সাইকিয়াট্রিস্টের ওষুধ যদি একজন মানুষ নিয়মিত নেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের চিকিৎসা কার্যকারিতা যথেষ্টই ভালো। একটা বড় সংখ্যক রোগী সুস্থতা লাভ করতে পারেন এবং ওদের বাকি অংশ যারা রোগী থাকেন, তারা ওষুধ খেয়ে দীর্ঘদিন ভালো থাকতে পারেন। এবং ওষুধের পাশাপাশি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে পজিটিভ লাইফস্টাইল মেইনটেইন করা, কিছু খাদ্যাভ্যাস মেইনটেইন করা, শারীরিকভাবে ব্যস্ত থাকা এবং সাইকোথেরাপির মধ্যে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন আছে। মানে হচ্ছে আমি যে জিনিসগুলোতে ভয় পাচ্ছি, আমরা গ্র্যাজুয়ালি তাকে এক্সপোজ করার চেষ্টা করি, বাট এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, ধীরে ধীরে প্রসেস। এছাড়াও রিল্যাক্সেশনের বিভিন্ন টেকনিক আছে, মাইন্ডফুলনেস টেকনিক্স আছে। এছাড়াও কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, যেখানে আমরা এই চিন্তাগুলো যে অবাস্তব অযৌক্তিক সেটা চিন্তা কীভাবে করে চ্যালেঞ্জ করতে হয় এবং নিজেকে কীভাবে হেল্প করতে হয়, সেলফ হেল্প সিবিটি, সেগুলো আমরা শিখিয়ে থাকি। তো আপনার যদি ওসিডি বা ওসিডির কোনো সিমটম থাকে তাহলে দেরি না করে দ্রুত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। ধন্যবাদ সবাইকে।